আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। বন্ধুরা, বাঙালি যেমন অস্থির, বাঙালি নির্বাচনও তেমনই অস্থির। নির্বাচনকে কেন্দ্র করে এমন সব কর্মকাণ্ড করে বসেছে যেগুলো আসলে কোনো লজিকের মধ্যেই পড়ে না। আর এই রকমও কর্মকাণ্ড শুধু বাঙালিদের দ্বারাই সম্ভব। তো চলুন আজকের এই ভিডিওতে এদের কিছু ফানি কর্মকাণ্ড দেখে আসি। তার আগে ভিডিওটিতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমেই দেখুন, এই নেতা বলে তারেক রহমানের আম্মা শেখ হাসিনা। তারেক রহমানকে বলে দিছি যে আপনার আম্মা আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। अरे कहना क्या चाहते हो? এবার দেখুন এই নেত্রীদের গান, আমার তারেক রহমান কি মায়া লাগাইছে। वाह क्या सीन है। এরপরে দেখুন এই নেতা নারীদের জন্য পিঙ্ক টয়লেট বানাবে। कौन है ये लोग, कहां से आते हैं? এবার দেখুন এই চাচা কি বলে, ধানের শীষে ভোট দিলে আমরা নাকি জান্নাত পাবো। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। তো এরপরে দেখুন এবারে নতুন স্লোগান, লাগারে লাগা ধান লাগা। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। এবার দেখুন এই চাচা কি বলছে, ধানের শীষে ভোট দিলে নাকি জান্নাত নিশ্চিত, রোজা নামাজ হজ জাকাত কিছুই লাগবে না। রোজা নামাজ হজ জাকাত কিচ্ছু লাগবে না, ধানের শীষে ভোট দিলে বেঁচে যাইতে পারবেন। कंट्रोल कंट्रोल। ভাইরে এটা আবার কে বানাইলি, আমি হাসতে হাসতে শেষ। ও তিন ভাঙা, লোহা ভাঙা, প্লাস্টিকের চেয়ার ভাঙা, ডাম ভাঙা, টাং ভাঙা, বিক্রিজ ভাঙা, লাকিজ ভাঙা, মোবাইল ভাঙা, সাদা লাইট, কালা লাইট। এরপরে এই নেতা কি বলে শুনুন, তারেক রহমান পালিয়ে যাননি, তিনি হিজরত করতে গিয়েছিলেন। আচ্ছা, আমাদেরকে বলে আমাদের নেতা নাকি মুসলেকা দিয়ে পালিয়ে গেছে, আমরা মনে করি আমাদের নেতা হিজরত করেছে। अरे कहना क्या चाहते हो? তো এবার দেখুন এবারে নির্বাচিত সেই ভাইরাল গান, এই গানটা শুনে আওয়ামী লীগের গানের কথা মনে পড়ে গেল। কার কার এমনটা হয়েছে কমেন্টে জানান। এবার দেখুন সেই ভাইরাল স্লোগান, লাগারে লাগা ধান লাগা। এবার দেখুন এই চাচা কি বলে, বিএনপির স্বার্থে যদি ফেরাউনও আসে আমরা তাকে সাপোর্ট করব। বিএনপির স্বার্থে শুধু হিন্দু না, যদি ফেরাউন আসে তাকেও আমরা সাপোর্ট দেব। क्या ये क्या बक रहे हो? এবার দেখুন এই নেত্রীদের স্লোগান, লাগারে লাগা ধান লাগা, মির্জা আব্বাস। তো এবার দেখুন ঢাকা 8-এর মির্জা আব্বাস ও নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে ভাইরাল গেম। ওরে ভাই, আব্বাস গেম দি ভাই, কি গেমের মহত্ব কি, কাহিনী কি কোন? তো একটু নাসির থেকে আব্বাসকে বাঁচানো হইতেছে। शाबाश बेटा, बहुत बढ़िया। এবার দেখুন এই নেতার কথা, কার্ড ব্যাংকে দেবার সাথে সাথে নাকি ব্যাংক থেকে 15,000 না হলে 20,000 টাকা দেবে। এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে, হয়তো 15,000 টাকা লাগবে, 15,000 দিল, নাহলে 20,000 লাগবে, 20,000 দিল। क्या ये क्या बक रहे हो मादर? এরপর দেখুন মহিলা নেত্রীদের আরেকটি ভাইরাল স্লোগান, ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। এবার দেখুন নাসিরউদ্দিন পাটোয়ারি বলে, আমি তো খুব ঝামেলায় পড়ে গেছি, মির্জা আব্বাস গ্যাংস্টার। আমি তো খুব ঝামেলায় পড়ে গেছি এখানে মির্জা আব্বাস।
হ্যাঁ উনি তো আপনার এবার দেখুন এই নেতা কিভাবে তার পরিচয় দেয়। আমি সাধারণ সংগঠনের পরে সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম। कौन है ये लोग कहां से आते हैं? এরপর দেখুন পীর সাহেব চরমনাই নাকি 5 তারিখে ফুয়ের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদদের তাড়িয়েছে। পীর সাহেব চরমনাই 5 তারিখে ফুয়ের মাধ্যমে এদেশের ফ্যাসিস্টদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে। পীর সাহেব চরমনাইয়ের ফুয়ের কত পাওয়ার আপনারা অপেক্ষা করতে থাকুন। এবার দেখুন জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে এই নেতার বক্তব্য। প্রধান নায়ক স্বাধীনতার ঘোষক জিয়া বীর जल्दी बोल कल सुबह पनवेल निकलना है। বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি আরো স্মরণ করতে চাই यही नहीं अभी और सुनिए 90 দশকের কিংবদন্তি সৌরা শাসকের কিংবদন্তি তিনবার প্রধানমন্ত্রী বাংলাদেশের মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে। এরপর শুনুন এই নেতা বলে জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী শেখ হাসিনা। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা শেখ খালেদা জিয়াকে